হ্যালো বন্ধুরা, দেখো আমি এই প্রথম মানে অনেকবারই করেছি। দেখো নেল আর্ট করে দিচ্ছি। ওর এই প্রথমবার ভিডিও ছাড়ছি, তোমাদের সাথে নেল আর্ট করছি। দেখো নখটাকে আগে ভালোভাবে ফাইলিং করতে হচ্ছে। ফাইলিং করে টোরে এই করে মানে টিপস দিয়ে বসিয়ে এই করে ইউভি লাইটে এবার হচ্ছে সিকিউর করা হচ্ছে। সিকিউর করা হয়ে গেলে তারপর হচ্ছে ওটা শুকিয়ে গেলে এমনি এমনি বন্ধ হয়ে যাবে। হয়ে যাক, ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম। তারপরে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে নেল আর্টটা করি। সিম্পল, বেশি কিছু না, অল্পর মধ্যেই করেছি। এবার হচ্ছে নখটা সিকিউর হয়ে গেছে। তারপরে দেখো এবার হচ্ছে আবার হচ্ছে টিপস বসানো। টিপস দেখছি কোন ওই আঙ্গুলটা হয়ে গেছে, পরের আঙ্গুলটায় টিপস বসিয়ে দেখা হচ্ছে কোন টিপসটা লাগবে। তারপরে হচ্ছে সেই হিসাবে আবার বানানো হবে আর কি। দেখতে থাকো আর তোমরা জানিও কি রকম হয়েছে। আমি খুব ভালো একটা পারি তা না, যেই রকম পারি চেষ্টা করেছি ওর হাতে করে দিতে। ওর তো খুব পছন্দ হয়েছে। ফাইনাল লুকটা দেখো কেমন করে করলাম বা কেমন লাগলো না লাগলো সব জানিও। নখের উপরে চামড়াগুলো একটু সরিয়ে নিচ্ছি, কিউটিকল না। আর একটু নখটা ফাইলিং করে নিচ্ছি একটুখানি। তারপরে ওই যে এই আঠাটাই মানে আর কি সবাই জানো, তো ওইটা দিয়েই সেরকমভাবেই সেট করলাম। এখন প্রায় অনেকেই নেল এক্সটেনশন করাচ্ছে, করে দিচ্ছে, অনেকেই করছে। আমি কোনো হচ্ছে আর্টিস্ট না, বা আমি কোনো হচ্ছে এইসব নিয়ে কাজ করি না। আমি পারি তাই যে বলে একটু করে দিতে তাকে আমি এমনি করে দিই। দেখো এটা আগে আঠাটাকে পুরোপুরি সেট করে নিচ্ছি, মানে নখের শেপে দিয়ে নিচ্ছি আর কি। একটু টাইম লাগে, না হলে হচ্ছে কোনো দিকে কম কোনো দিকে বেশি হলে একদিকের নখ মোটা একদিকের নখ পাতলা হয়ে যাবে। দেখো ওর হাতের দুটো করা কমপ্লিট হয়েও গেছে, পরেরগুলো করছি। এটা হচ্ছে এরকম লাগানো হয়ে গেলে তারপরে হচ্ছে এবার বসিয়ে দেওয়ার পালা। দেখো এটা ওইভাবে নখের উপরে বসিয়ে দিলাম। খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, কেন ঘরটা একটু অন্ধকারই ছিল। দেখে নিচ্ছি পিছন দিক দিয়ে সব ঠিকঠাক আছে কিনা, এবড়ো খেবড়ো হয়ে গেছে নাকি। এবার হচ্ছে ইউভি লাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে এটা সেট হয়ে গেল, তারপরে হচ্ছে দেখতে থাকো তারপরে কি হয়। ওটা সেট হয়ে গেলে বার করে তারপরে হচ্ছে ফাইনাল রেজাল্টটা দেখবে। ওইটা মানে যতক্ষণ সময় না শুকাবে ওটা লিখবে না, ওটা শুকিয়ে গেলে লিবে যাবে। লাইটটা এমনি এমনি বন্ধ হয়ে যায়। তো ওয়েট করছি
কতক্ষণ, আর ঠান্ডাও লাগছে, ওদের ঘরটা ভীষণ ঠান্ডা। ও আমাদের বাড়ির পাশেই থাকে, মানে বাড়ির পাশে আমাদের বাড়ি, তার পাশের বাড়িটাই ওদের, তো ওদের ঘরে গিয়েই করছিলাম। কারণ আমার ছেলে যা দুষ্টুমি করে তোমরা তো দেখেছো, ওর সামনে এসব করা যাবে না, করতেই দিত না, এটা নিয়ে টানাটানি করতো। তো দেখো এবার ওই ক্লিপটা, মানে যে নখটা, ওটা এখন ফেলে দেবো না, মানে ওটা তুলে দেবো, আর যে আঠাটা ওইটা থেকে যাবে নখে। তো ওইভাবেই করলাম, করার পর তোমরা দেখতে থাকো ফাইনাল। একটু টাইম লাগে, কেন ওটা তো আটকিয়ে যায়, ওই নখটা আস্তে আস্তে তুলতে হয়, তো একটু টাইম লাগবেই। যত ধৈর্য নিয়ে সময় নিয়ে করা যাবে ততই সুন্দর হবে। তো আমিও একদমই তাড়াহুড়া করছিলাম না, ধৈর্য নিয়েই কাজটা করেছিলাম। আসলে আমার এইরকম কাজ করতে খুব ভালো লাগে। দেখেছো, দেখো ফাইনাল রেজাল্ট এটা। মানে আমি এটা ওই নখ দিয়ে বসে এইরকম করেছি, তারপরে হচ্ছে এবার যার যেরকম ইচ্ছে সেরকম শেপ দেওয়ার পালা, ও অন্যরকম নেবে, তাই আমি শেপ দিতে বসে পড়লাম। ও একটু অন্যরকম চাইছিল, ওই শেপটা চাইছিল না, তাই নেল কাটার দিয়ে 2 কোনা কেটে আমি শেপ দিচ্ছিলাম। দেখো আসলে তারপরে কি রকম শেপে আনলো, তো বলছিল একটু অন্যরকম শেপ করে দাও, তাই অন্যরকম শেপ করে দিলাম। তো তোমাদের ভালো লাগলে, পছন্দ হলে আমাকে একটু বলো, মানে বলো কাজটা কেমন হয়েছে, ভালো লেগেছে না খারাপ হয়েছে না ভালো হয়েছে, একটু জানিও কেমন লাগলো তোমাদের। আমার এই প্রথমবার তোমাদের দেখালাম, যে আমি এটা বানিয়েছি, বানাতে পারি আর কি। আর অনেক টাইম লাগে, প্রচুর টাইম লাগে, প্রায় 1.5 ঘন্টার উপরে টাইম লেগে গেছে ওর এই কাজ। 1.5 ঘন্টারও বেশি, 1.5 ঘন্টা তো কম বললাম, তারও বেশি, 1.5 ঘন্টার বেশি, 2 ঘন্টার কাছাকাছি এই কাজটা করতে সময় লেগেছে। ও বলছিল আরেকটা হাতে করে দেবো, আরেকটা হাতে কালকে করে দেবো, আজকেই এক হাতেই করো। দেখো আমার সব কটা নখে ফাইলিং শেষ, এবার দেখো ফাইনাল এই শেপটা দিয়েছিলাম, তখন ওই শেপটা ছিল, এবার তারপরে করে এই শেপটা এসছে। কেমন লাগলো, ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও।